মাধ্যমিক টেস্ট পরীক্ষার ভূগোল বিষয়ের একটি মডেল প্রশ্নপত্র। বিকল্প থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 নদীর বাঁকের উত্তল অংশের সঞ্চয়কে বলা হচ্ছে পয়েন্ট বার। 1.2 পর্বতারণ্যে সমস্যা সৃষ্টি হয় ক্রেভাসের উপস্থিতিতে। 1.3 এরোসেল হল ধূলিকণা। 1.4 অশ্ব অক্ষাংশ অবস্থিত উপক্রান্তীয় নিম্নচাপ বলয়ে। 1.5 পৃথিবীর বৃহত্তম ও দীর্ঘতম সমুদ্র স্রোত হল আন্টার্কটিক উপমেরু স্রোত। 1.6 মুখ্য জোয়ার সৃষ্টির প্রধান কারণটি হলো চাঁদের আকর্ষণ। 1.7 একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য হলো ইনজেকশন সিরিঞ্জ। 1.8 উত্তরপাতের নদ নদী নিত্য বহার কারণ হলো নদীগুলো বরফ গলা জলে ও বৃষ্টির জলে পুষ্ট। 1.9 ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ অঞ্চল অসম অববাহিকা। 1.10 সারিবৃত্তীয় শুষ্ক মাটি দেখা যায় সুন্দরবনে। 1.11 ভারতের উদীয়মান শিল্প হলো পেট্রোরসায়ন শিল্প। 1.12 ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো ফালি চাষ। 1.13 লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হলো লৌহ ইস্পাত শিল্পের প্রধান কাঁচামাল হলো আকরিক লৌহ। ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হলো IRS। বিভাগ ক্ষয়ে দেখো নিম্নলিখিত বাক্যগুলো শুদ্ধ হলে পাশে সু, অশুদ্ধ হলে পাশে অ লেখো। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 2.1.1 অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতার পরিবর্তন হয়। উত্তরটা শুদ্ধ। 2.1.2 পেট্রোরসায়ন শিল্পকে আধুনিক শিল্পদানব আখ্যাতে হয়। শুদ্ধ। 2.1.3 ভূমধ্যসাগর অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়। অশুদ্ধ। 2.1.4 ভারতে অধিকাংশ ধান শীতকালে রবি শস্য হিসাবে চাষ করা হয়। অশুদ্ধ। 2.1.5 এলনিনোর বছরগুলোতে ভারতে বন্যা সৃষ্টি হয়। অশুদ্ধ। 2.1.6 উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটার ব্যবহার আবশ্যক। শুদ্ধ। 2.1.7 বিহার ও ছত্তিশগড় রাজ্যে ক্রান্তীয় চিরহরিত বনভূমি দেখা যায়। অশুদ্ধ। তো শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। 2.2.1 দেখো বায়ুমণ্ডল উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পাকে বলা হচ্ছে বৈপরীত্য উত্তাপ। 2.2.2 বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে পর্যায়ন বলে। 2.2.3 কোন স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতা রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত। 2.2.4 ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহনা দিয়ে নদীতে প্রবেশ করে একে বানডাকা বলে। 2.2.5 ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ হল NH44। 2.2.6 নীলকণ্ঠ সিংহ একটি পিরামিড চূড়া। 2.2.7 যে সকল বর্জ্য বিয়োজিত এই জল, মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে জৈব ভঙ্গুর বলে। 2.3 দেখো একটি বা দুটি শব্দের উত্তর দাও যে কোনো 6টি প্রশ্ন। সাহারায় বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত? আর্গ। বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে? ট্র্যাটোস্ফিয়ার। পশ্চিমঘাট পর্বতের দক্ষিণতম গিরিপথটির নাম কি? পালঘাট। কেরলের উপকূলে উপহ্রদগুলোকে স্থানীয় ভাষায় কি বলে? কোয়াল। ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? দেরাদুন। প্লাস্টিক কোন ধরনের বর্জ্য? জৈব অভঙ্গুর। কোন সড়কপথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা যুক্ত হয়েছে? সোনালী চতুর্ভুজ। ভারতের বৃহত্তম বাঁধ কোন নদীর নির্মিত হয়েছে? শতদ্রু নদীর উপর। এরপর 2.4 দেখো বাম দিকের থেকে ডান দিকের মিলিয়ে লেখো 4 নাম্বার। একে দেখো রত্না হবে উচ্চ ফলনশীল ধান বীজ। সরলবর্গীয় অরণ্য হচ্ছে পাইন। রেলের বগি নির্মাণ কেন্দ্র হচ্ছে পেরাম্বুর। লৌহ আকরিক রপ্তানি বন্দর মারমাগাঁও। এরপর দেখো টিকা আছে, খুব গুরুত্বপূর্ণ যে টিকাগুলো পরীক্ষা আসতে পারে। প্রপাতকূপ কাকে বলে? লোহেশের সংজ্ঞা দাও। আপেক্ষিক আর্দ্রতা কি? পেরিগি জোয়ার বলতে কি বোঝো? বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। বর্জ্যের পুনর্ব্যবহার কাকে বলে? মালনাদ অঞ্চল কোথায় অবস্থিত? অথবা সামাজিক বনসেবনের দুটি উদ্দেশ্য উল্লেখ করো। ধাপ চাষের গুরুত্ব কি? অথবা ভারতের কৃষিভিত্তিক একটি বনজ ভিত্তিক শিল্পের নাম লেখো। জিও স্টেশনারি উপগ্রহ কি? অথবা দূর সংবেদন কি? এটা হলো টিকা টাইপের 2 নম্বরের প্রশ্ন। বিভাগ ক্ষয়ে দেখো 3 নম্বরের প্রশ্ন। 4টি করতে হবে, যে কোনো বিকল্পগুলি লক্ষণীয় করা আছে। অবরোহণ আরোহণের মধ্যে পার্থক্য লেখো। ট্রপোস্ফিয়ারে বৈপরীত্য উষ্ণতা সৃষ্টির কারণগুলো উল্লেখ করো। বর্জ্য ব্যবস্থাপনায় 3R পদ্ধতিটি সম্পর্কে লেখো। পরিবেশের উপর বর্জ্য পদার্থের 3টি প্রভাব সংক্ষেপে আলোচনা করো। 4.3 পূর্ব উপকূল পশ্চিম উপকূলে 3টি পার্থক্য লেখো। আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন? জিও স্টেশনারি ও সানসিস্কোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো। তবে উপগ্রহের চিত্রে 2টি সুবিধা অসুবিধা লেখো।
বিভাগ উইয়ে দেখো বড় প্রশ্ন 5 নম্বরে দুটো করতে হবে। নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপ চিত্রসহ বিবরণ দাও। নিরক্ষীয় জলবায়ুর অবস্থান ও বৈশিষ্ট্য লেখো। পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো। 5.2 দেখো নিম্নলিখিত প্রশ্নগুলোতে যে কোনো দুটি প্রশ্ন বা 5 নম্বরে দুটি প্রশ্ন থাকবে। ভারতের জনজীবনে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করা। ভারতের স্বাভাবিক উদ্ভিদ বন্টনে জলবায়ুর প্রভাব সম্পর্কে বর্ণনা করো। ভারতের চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো। ভারতের অর্থনীতি উন্নয়নে রেলপথের গুরুত্ব আলোচনা করো। বিভাগ চয়ে মানচিত্র আছে, দেখো মানচিত্র 10টা থাকবে। ভারতের মূল দক্ষিণতম বিন্দু, ছন্নাগপুর মালভূমি, কাবেরী নদী, শীতকালীন বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। ভারত একটি লৌহ মৃত্তিকাযুক্ত অঞ্চল, এটি চিরহরিতরণ্য ধান গবেষণা কেন্দ্র। উত্তর ভারতের ম্যানচেস্টার, ভারতের গোলাপি শহর, দক্ষিণ ভারতে একটি আন্তর্জাতিক বিমানবন্দর। তো এই যে প্রশ্নটা মডেল সেটটা দিলাম, এইগুলোর থেকে প্রচুর প্রশ্ন কমন আসবে তোমাদের টেস্ট পরীক্ষায়। হোমনাথ পাইন্সার পেজটি অবশ্যই তোমরা ফলো করে দেবে। এখন থেকে প্রিপারেশন নাও, দেখবে তোমাদের খুবই কাজে লাগবে। ধন্যবাদ।